আজ অনেক দিন পর যাব মায়ের মন্দিরে একটু পুজো দিতে। আসলে কি বলো তো, যাওয়া তো হয় আমাদের মাসে বলতে গেলে একবার করে ঘোরা হয়, কিন্তু মায়ের মেন মন্দিরে ঢুকে পুজো দেওয়াটা ওইটা আর সম্ভব হয় না। কারণ মেন মন্দিরে ঢুকে পুজো দিতে গেলে সারাটা দিন লেগে যাবে, তো তাই আর সম্ভব হয় না। এমনি বাইরে থেকে ঘুরে পুজো দিয়ে চলে আসা হয়, কিন্তু আজকে মনটা হলো একটু মায়ের দর্শন করে আসি, মায়ের মেন মন্দিরে ঢুকে পুজো দিয়ে আসি। তো দেখো এখন বাজে সকাল 6টা আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে এখনো কুয়াশা কুয়াশা, চারিদিকে কি সুন্দর পাহাড় না। আর তাই তোমাদের একটু দেখালাম সুন্দর ভিউটা। আর দেখো ভেবেছিলাম আরও একটু সকাল সকাল বেরোবো, কিন্তু কী বলতো ছোটো বাচ্চা নিয়ে না হয় না। সকালবেলা উঠে স্নান টান করার থাকে, এইসব করতে করতে না দেরি হয়ে যায়। 5টার সময় বেরোলে ভালো হতো, কিন্তু আমাদের 6টা বেজে গেছে। তো চলো দেখা যাক। দেখো এসেই দেখতে পেয়ে গেলাম লাইন, একদম এত দূর লাইন, লাইনের কোনো শেষ নেই। তো আমরা এখন হাঁটছি যে লাইনের শেষটা কোথায়, আর এটাই হচ্ছে ফার্স্ট লাইন। তো এইখান থেকে শুরু। লাইন দিতে দিতে সবাই এত মানে পায়ে ব্যথা হয়ে গেছে, সবাই যে যেখানে জায়গা পেয়েছে একটু বসে পড়েছে। আমিও এতক্ষণ বসেছিলাম। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। আর ফার্স্ট লাইন আমাদের কমসে কম 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর এই লাইনটা আসার পর দেখলাম বসার জায়গা আছে। তো প্রত্যেকটা লাইনে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাচ্ছে, যেহেতু বসার জায়গা আছে তাই কোনো কষ্টটা হলো না আর এখানটা। আর বাইরে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেইটাই বসে বসে আমরা এখন দেখছি। কারণ এই লাইনটা এখন এগোতে এখনও 2.5 ঘন্টা লেগে যাবে, এত লাইন পড়েছে। আর দেখো কত মানুষ, ও কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে জানো। আর এই দেখো সেকেন্ড লাইনটা দেবার পর এইটা হচ্ছে এই যে টিকিটটা দেবে। তো এই টিকিটটা নিয়ে আমাদের মেন মন্দিরে প্রবেশ করতে দেবে, নাহলে প্রবেশ করতে দেবে না। আর আমরা এখন বসে আছি থার্ড লাইনে। থার্ড লাইনে দেখো কত ভিড় হয়ে গেছে। আর এই যে আমরা এখন এখানে বসে আছি, বসার চেয়ারগুলো করেছিল বলে সত্যিই তাই খুব খুব ভালো, না হলে তো প্রচুর কষ্ট হতো দাঁড়িয়ে থাকতে। আর ওইটা হচ্ছে মেন লাইন, যেটা দেখতে পাচ্ছ এদিকে খাঁচার ভেতরে এই দিকটা। তো এইদিকে যে পেছনে যে সিটগুলো ফাঁকা পড়ে আছে, কয়েক সেকেন্ড যাবে এগুলো ভর্তি হতে। তো আমরা চলে এসেছি এখন ফোর্থ লাইনে। তো এইটাই হচ্ছে মেন লাইন, আর এই লাইনটাই সোজা যাবে মায়ের মন্দিরে। তো এখন বাজে 12:30 একটা বাজে। আর দেখো 1টার সময় মাকে ভোগ দেওয়া হয়, তো তার জন্যে 1 ঘন্টা মন্দির বন্ধ থাকবে। তো তাই আমাদের আরও 1 ঘন্টা মানে লেট হয়ে যাবে। আর আমরা এখন মন্দিরে বসে আছি, এটা হচ্ছে মায়ের পুকুর, তো পুকুরের পাশে আমরা বসে আছি। আর এতক্ষণ পর মনটা একটু শান্তি হলো, কারণ কি বলো তো, এত সকাল 6টা থেকে লাইন দিচ্ছি কেন, বিরক্ত লাগছিল সত্যি বলতে। কিন্তু এই যে মায়ের মন্দিরটা দর্শন করতে পেরে না একটা যেন আবার একটা অন্যরকম একটা এনার্জি এসে গেল। তো এই দেখো আমরা এসেই গেছি মায়ের মন্দিরে পুরো কাছাকাছি, কিন্তু মায়ের মন্দিরে ঢুকতে এখান থেকে আবার আমাদের 2 ঘন্টা লাগবে, যেহেতু অনেক লাইন পড়েছে। তো দেখো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরটা। আমাদের পুজো টুজো দিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি, মন্দিরের বাইরে চলে এসেছি। আর আমাদের পুজো দেওয়ার পর আমাদের ধূপবাতি জ্বালানো, মন্দির প্রদক্ষিণ করা, ভেতরটা সব করলাম। কিন্তু কি বলো তো, সারাদিন পরে এত টায়ার্ড হয়ে পড়েছি না, আর মনে হচ্ছিল না বারে বারে একটু ভিডিওটা শ্যুট করি। তাই যতটুকু পেরেছি, যেমন পেরেছি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো আমাদের পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টটা পাহাড়ের ওপরে এটি। তো আর ইচ্ছা করলো না যে বাড়িতে গিয়ে কি একটু সিদ্ধ ভাত বানিয়ে খাই, কারণ কি বলো তো এতটাই টায়ার্ড হয়ে পড়েছি, আর মানে আর শরীরে কোনো শক্তি নেই। আর মেয়েটাও সারাদিন না খেয়ে আছে, তো একটু বিস্কুট যা খেয়েছিল, তো তাই ভাবলাম যে না একটু কিছু না খেলেই হবে না। তাই আমরা এখানে অর্ডার দিয়ে এখন বসে আছি রেস্টুরেন্টে। আর দেখো আমরা অর্ডার দিয়েছিলাম ধোসা, তো খুশি বাবার 1 প্লেট আর আমাদের 1 প্লেট। আর আমি না ধোসাটা অতটা পছন্দ করি না খেতে, মানে ভালো লাগে তবে অতটা মানে লাগে না। তো আর খুশির বাবার আর খুশির নাকি এটা ফেভারিট, তো ভাবলাম ঠিক আছে এটাই অর্ডার দেওয়া যাক। আর এখন আমি এই জন্য খুশিকে খাইয়ে দিচ্ছি বসে বসে। তো এইটা খেয়ে আমরা এখন বাড়ি যাব। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমরা যখন আসি মন্দিরে তখন বাজে সকাল 6টা, আর এখন বাজে বিকাল 6টা। তো দেখতেই পাচ্ছ এখন পাহাড়ি রাস্তায় গাড়িগুলো কেমন যাচ্ছে। আর দেখো এখানে না একটা সুন্দর সেলফি পয়েন্ট আছে, ভেবেছিলাম ওখানটা কিছুক্ষণ দাঁড়াবো, কিন্তু এই সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে না লাইনে অবস্থাটাই খারাপ হয়ে গেছে। তাই আর ইচ্ছা করলো না, নাহলে ভীষণ সুন্দর সেলফি পয়েন্টটা, ওখানটা অনেক মানুষ দাঁড়িয়ে সেলফি ওঠে। তো পরে যখন আসবো তখন তোমাদের এই জায়গাটা আমি দেখাবো। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।